হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। যারা সবজি একদমই পছন্দ করে না, বড় হোক কিংবা ছোট, তাদের জন্য কিন্তু এই খাবারটা ভীষণই হেলদি আর খুবই টেস্টি। এটা হলো বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়েছি পরোটা। পরোটা তো সবাই ভালোবাসে, কিন্তু এইভাবে পরোটা হলে কিন্তু দারুণ জমে যাবে। তো চলো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করছি, ভেজিটেবিল পরোটা তোমরা কীভাবে বানাবে। সবার ফার্স্টে কিন্তু আমি এখানে আলু, গাজর আর বিট খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর বাইরেও অনেক সবজি অ্যাড করতে পারো। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল, তারপরে দেবো সামান্য একটুখানি নুন, দিয়ে খুব ভালো করে এটাকে সিটি দিয়ে নেবো 6 থেকে 7টা মতন। খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জলটা সেই সবজির মধ্যেই শুকিয়ে যায়। দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো। তোমরা এটা খুব ভালো করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, বা গ্রাইন্ডারের মধ্যে দিয়েও কিন্তু খুব ভালো করে এটা একটা পেস্ট করে নিতে পারো। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি চাট মশলা, ভীষণ ভালো টেস্ট হয় এতে। তারপরে দিয়ে দেবো পিঞ্চ অফ বেকিং সোডা, এতে কিন্তু পরোটা খুব নরম থাকবে। তারপরে দিয়ে দেবো চুটকি ভর একটুখানি হিং, আর দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দেবো 1 কাপ মতন ময়দা। এতে কিন্তু জল একদমই ইউজ করা যাবে না, কারণ সবজির মধ্যেই যে জলটুকু রয়েছে সেটা দিয়ে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবেই মাখা হয়ে যাবে। এতে কিন্তু নুন দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু সবজিতে নুন দিয়েছিলাম তাই নুন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এই ময়দা থেকে কিন্তু বড় বড় করে আমি লেচি কেটে নেবো। আমি যেহেতু এখানে পরোটা বানাচ্ছি তাই একটু বড় করে লেচি করে নেবো। তোমরা যদি রুটি বানাও, এতে দিয়ে রুটিও কিন্তু খুব অনায়াসেই তোমরা বানাতে পারো। আর যদি লুচি বানাতে চাও তাহলে লেচিগুলো একটু ছোট ছোট করে তোমরা লুচিও খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবে। এবার দেখো অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি, আর একটা একটা করে লেচি নিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে বেলে নেবো। তোমরা কিন্তু মনে করছো যে এতে কেন বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হলো। বেকিং সোডাটা কিন্তু দিলে পরোটাগুলো ভীষণ পরিমাণে নরম হবে, আর নরম থাকবে অনেক দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে এটা নরম থাকবে। তোমরা বেকিং সোডাটা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এরকমভাবে সব কটাই তৈরি করে নেব। আমাদের বাড়িতে কিন্তু একদমই কেউ সবজি খেতে চায় না, তাই এইভাবে কিন্তু সবজি দিয়ে যদি পরোটা করে দিই কিংবা রুটি, তাহলে কিন্তু ঝটপট খাওয়া হয়ে যায়। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। যদি তোমাদের ছোট বাচ্চা বা বড় বাচ্চা কেউই না খেতে চায়, এইভাবে কিন্তু তৈরি করে একবার দেখতে পারো। আমি মনে করি তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কারণ এটা যেমন হেলদি তেমন টেস্টি। আর যেহেতু হেলদির সাথে মুখরোচক জিনিস, তাই কিন্তু একটুও পড়ে থাকবে না, একদম ঝটপট খাওয়া হয়ে যাবে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো। দেখো সবকটা পরোটা কিন্তু সুন্দর করে গড়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা প্যান, তাতে একটুখানি গরম করে নিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা পরোটা। ফার্স্টে পরোটা দিয়ে নিয়ে একটু এপিটোপিট করে দেবো, আর তাতে অল্প একটুখানি তেল এপিটোপিট বুলিয়ে আমি এটা তুলে নেবো। তোমরা কিন্তু রুটিও চাইলে এটা করতে পারো। আমি এখানে অল্প একটুখানি তেলই দিচ্ছি, এতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যেহেতু এটা ভীষণ হেলদি হবে খেতে, তোমরা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খুবই ভালোভাবে খেতে পারবে। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারও ইউজ করতে পারো অনায়াসেই। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সব কটা পরোটাই খুব ভালো করে ভেজে নেব। ভেজিটেবিল পরোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই পরোটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের তরকারি খুব ভালোই খেতে লাগে, আর টক দই বা চাটনি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল একটা লাইক করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু আমার পেজটা ফলো করে নিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।